প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের সাথে আমি ডেটা থেকে কিভাবে ইনফরমেশন তৈরি করা যায় বা ডেটা থেকে কিভাবে ইনফরমেশন তৈরি হয় সেই ধাপগুলো নিয়ে আলোচনা করব। তো দেখো যে ডেটা এবং ইনফরমেশন এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এখান থেকে একটা প্রশ্ন হতে পারে। তাই আগের ক্লাসে ডেটা এবং ইনফরমেশনের মধ্যে বাস্তব জীবনের উদাহরণ দিয়ে সেখানে পার্থক্যগুলো আলোচনা করেছিলাম। আজকে আমরা ডেটা থেকে কিভাবে ইনফরমেশন তৈরি হয় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তাহলে দেখো যে ডেটা থেকে ইনফরমেশন তৈরির ধাপগুলো হলো, তো 1 নম্বর ধাপ হচ্ছে ডেটা সংগ্রহ। তাহলে এর আগের ক্লাসে আমরা ডেটার যে সংজ্ঞা পড়েছিলাম সেই সংজ্ঞাতে জেনেছিলাম কি, যে ডেটা হচ্ছে তথ্যের কাঁচামাল, অর্থাৎ বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন তথ্যের অংশ বা তথ্যাংশকে আমরা ডেটা বলি। তাহলে এখন দেখো যে ডেটা থেকে ইনফরমেশন তৈরি করতে হলে ডেটা যেহেতু বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকে, কাঁচা উপাত্ত হিসাবে থাকে, তাই 1 নম্বরে হচ্ছে ডেটা আগে আমাদেরকে সংগ্রহ করতে হবে। তাহলে যেমন দেখো যে পরীক্ষার নম্বর, বিক্রির পরিমাণ, অর্থাৎ একজন দোকানি কি পরিমাণ বিক্রি করলো, আবহাওয়ার মাপজোক ইত্যাদি। এরপরে 2 নম্বর দেখো ডেটা সংরক্ষণ। তাহলে আমরা কোনো একটা জিনিস সংগ্রহ করলাম, তাহলে সেটাকে সঠিকভাবে সংরক্ষণ করতে হবে, তাই না? তাহলে সঠিকভাবে সংরক্ষণ করতে হলে তাহলে দেখো যে যেমন আমরা পানি কোনো একটা পাত্রে সংরক্ষণ করি, তাহলে ডেটা আমাদেরকে একটা নির্দিষ্ট পাত্রে বা একটা নির্দিষ্ট জায়গায় সংরক্ষণ করতে হবে। তাহলে ডেটা সংগ্রহের পরের কাজটা কি বা পরের ধাপটা কি? ডেটা সংরক্ষণ। তাহলে ডেটা সংরক্ষণ করা ডেটা টেবিল, ডেটাবেস বা অন্য কোনো মাধ্যমে সংরক্ষণ করা হয়। এরপরে 3 নম্বর দেখো যে ডেটা প্রক্রিয়াকরণ। তাহলে যেমন দেখো যে আমরা ধরো আপেল বাগান থেকে আপেল তুললাম, সেই আপেল হচ্ছে ছোট বড় আকারে বিভিন্ন সাইজে সাজালাম। তাহলে এই 3 নম্বর পয়েন্টে এসে, অর্থাৎ ডেটা সংগ্রহ, তারপরে ডেটা সংরক্ষণ, এরপরে ডেটা প্রক্রিয়াকরণ, এই পর্যায়ে এসে সংগৃহীত ডেটা সাজানো, গাণিতিক হিসাব করা, বিশ্লেষণ করা হয়। যেমন গড়, শতকরা হার, তুলনা ইত্যাদি বের করা, অর্থাৎ বিভিন্ন সাইজে যেমন সাজানো হয় বা গড় করা হয়, শতকরা হয়, সেই বিষয়গুলো আমরা এই 3 নম্বর পয়েন্টে করতে পারি, অর্থাৎ ডেটা প্রক্রিয়াকরণ। এরপরে ডেটা বিশ্লেষণ। ডেটা বিশ্লেষণে এসে দেখো যে সেই সংগৃহীত ডেটা প্রক্রিয়া করলাম, তারপরে সেগুলোকে আমরা কি করতে হবে? বিশ্লেষণ করতে হবে। তো ডেটা বিশ্লেষণে এসে দেখো যে ডেটার ভিতর থেকে সম্পর্ক, প্যাটার্ন বা প্রবণতা খুঁজে বের করা হয়। অর্থাৎ আমরা যেমন একজন সাংবাদিক সারাদিনে বিভিন্ন ধরনের সংবাদ সংগ্রহ করে, যেমন কোথাও একটা বক্তৃতা হচ্ছে সেখান থেকে সংগ্রহ করে, আবহাওয়া অধিদপ্তরের থেকে তথ্য সংগ্রহ করে বা ডেটা সংগ্রহ করে, তারপরে কোথাও একটা রোড অ্যাক্সিডেন্ট হয়েছে সেগুলো থেকে ডেটা সংগ্রহ করে। তাহলে সারা বাংলাদেশে যখন রোড অ্যাক্সিডেন্টের খবর দেখাবে, তখন সেই রোড অ্যাক্সিডেন্টের খবরগুলো একটা প্যাটার্নে সাজানো হয়, আবহাওয়ার একটা প্যাটার্নে সাজানো হয়, তারপরে বিভিন্ন বক্তৃতা একটা প্যাটার্নে সাজানো হয়। তো সেটাকে বলা হচ্ছে ডেটা বিশ্লেষণ, অর্থাৎ 4 নম্বরে সে ডেটার ভিতর থেকে সম্পর্ক, প্যাটার্ন বা প্রবণতা খুঁজে বের করা, অর্থাৎ বিভিন্ন প্যাটার্নের ডেটাকে আলাদা আলাদা করে উপস্থাপন করা। এরপরে আসো তথ্য উপস্থাপন। তথ্য উপস্থাপন হচ্ছে ডেটা থেকে ইনফরমেশন তৈরির যে ধাপ, সেই ধাপের হচ্ছে সর্বশেষ স্তর। অর্থাৎ এখানে যখন আমরা ডেটা থেকে প্রথমে আমরা বিভিন্ন ডেটা সংগ্রহ করি, তারপরে সেটাকে সংরক্ষণ করি, তারপরে ডেটা প্রক্রিয়াকরণ করি, তারপরে ডেটা বিশ্লেষণ করি। এই 4টা ধাপ সম্পন্ন করার পরে সর্বশেষ ধাপটা আসে হচ্ছে তথ্য উপস্থাপন। অর্থাৎ এটাই হচ্ছে ডেটা থেকে তথ্য তৈরি করার বা ইনফরমেশন তৈরি করার হচ্ছে সর্বশেষ ধাপ। তাহলে এই ধাপে এসে আমরা কি করি? প্রক্রিয়াজাত বিশ্লেষিত ফলাফলকে রিপোর্ট, গ্রাফ, চার্ট বা টেবিল আকারে উপস্থাপন করা হয়। অর্থাৎ এই পর্যায়ে হচ্ছে আমাদের ফাইনাল পর্যায়। এই ফাইনাল পর্যায়টায় এসে আমরা কি করি? বিভিন্ন তথ্য উপাত্ত দিয়ে টেবিল, চার্ট বা গ্রাফিক আকারে আমরা উপস্থাপন করি, আর এটাই হয়ে যায় হচ্ছে ইনফরমেশন,
অর্থাৎ ডেটা থেকে ইনফরমেশনের শেষ প্রক্রিয়া বা শেষ ধাপ হলো তথ্য উপস্থাপন। এখন আমরা একটা উদাহরণ দিয়ে যদি আমরা দেখি, যে যেমন একজন দোকানি এক সপ্তাহে প্রতিদিন ধরো কোনোদিন 50টা ডিম, কোনোদিন 60টা ডিম, কোনোদিন 80টা ডিম, কোনোদিন 70টা ডিম, 30টা ডিম বা 90টা ডিম বিক্রি করেছে। এটা হচ্ছে ডেটা, কারণ এটা হচ্ছে বিভিন্ন দিনে ছড়িয়ে ছিটিয়ে থাকা এক ধরনের উপাত্ত। এখন এটাকে যদি আমরা বিশ্লেষণ করি, অর্থাৎ ডেটা থেকে ইনফরমেশন প্রক্রিয়ার যে 4টা ধাপ, সেই 4টা ধাপে যদি আমরা পর্যায়ক্রমে আনি, তাহলে সেখান থেকে সর্বশেষ ধাপে এসে আমরা কি করি, যে একটা গ্রাফিক বা চার্ট আকারে বা টেবিল আকারে আমরা সাজাই বা গড় করি, তাই না? একজন দোকানদার এক সপ্তাহে প্রতিদিন যে বিক্রি করলো যে পরিমাণ, সেটাকে আমরা মোট যোগ করলাম, মোট যোগ করলে হচ্ছে 420। এখন তাহলে 420 কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি, তাহলে গড় বিক্রি হচ্ছে 60। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে সর্বোচ্চ বিক্রি, অর্থাৎ শুক্রবারে মানুষ একটু বাসায় থাকে, খায় দায় বেশি, তাই না, এবং বেচা বিক্রি বেশি হয়, তাহলে দেখা যাচ্ছে যে শুক্রবারে সর্বোচ্চ বিক্রি হলো 90টা ডিম, এবং সোমবারে সর্বনিম্ন বিক্রি সেখানে 30টা ডিম। তাহলে এই যে আমরা যে তথ্যগুলোকে বিভিন্ন পর্যায়ে সাজিয়েছি, তাহলে এরকম ডেটা থেকে আমরা এক সপ্তাহে একজন দোকানির বিক্রির ডেটা থেকে আমরা এই জিনিসগুলো যখন সাজালাম, তখন সেটা হয়ে গেল ইনফরমেশন। এখানে কাঁচা তথ্য, কাঁচা সংখ্যা, ডেটা বা প্রক্রিয়া বিশ্লেষণের মাধ্যমে অর্থবোধক তথ্য এ পরিণত হয়েছে। তার মানে এখানে কাঁচা সংখ্যা বলতে ওই যে 50, 60, 40, 80, 70, এগুলোকে আমরা বলছি কাঁচা সংখ্যা, যেটা এখন আমরা বিশ্লেষণ করিনি, যে কোন দিন কত বিক্রি হয়েছে গড় করি নাই, হ্যাঁ, এগুলোকে আমরা বলছি কাঁচা কাঁচা সংখ্যা। এই কাঁচা সংখ্যা থেকে যখন আমরা একটা গড় করে একটা নির্দিষ্ট সিদ্ধান্তে আসলাম, সেখান থেকে আমরা সর্বোচ্চ বিক্রি দেখলাম, সর্বনিম্ন বিক্রি দেখলাম, তখন সেটা হয়ে গেল ইনফরমেশন। তাহলে আমরা এখানে একটা উদাহরণ দিয়ে দেখলাম যে ডেটা থেকে কিভাবে ইনফরমেশন তৈরি হয়। এখন এই ডেটা থেকে ইনফরমেশন তৈরির ধাপগুলো আমাদের মনে রাখতে হবে। তাহলে মনে রাখতে হলে দেখো যে আমি একটা তোমাদের টেবিল আকারে সাজিয়ে দিয়েছি, এই টেবিলটা একটু মনে রাখবা। তাহলে দেখো যে প্রথমে হচ্ছে ডেটা, ডেটা যেখানে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। ধরো খুলনার আবহাওয়া, ঢাকার আবহাওয়া, বরিশালের আবহাওয়া, চট্টগ্রামের আবহাওয়া, এরকম বিভিন্ন জায়গায়। দেখো ঢাকায় হচ্ছে 32°C, খুলনায় হচ্ছে 28°C, বরিশালে 30°C, চট্টগ্রামে 27°C, এরকম বিভিন্ন জায়গায় ধরো আবহাওয়ার বিভিন্ন ডেটা ছড়িয়ে ছিটিয়ে আছে। তাহলে এই বিভিন্ন জায়গা থেকে আবহাওয়া মানে সাংবাদিকরা কি করে, একটা জায়গায় তথ্যকে কালেক্ট করে। তাহলে যখন এই যে ঢাকা, খুলনা, চট্টগ্রাম, বরিশাল, এই জায়গাগুলো থেকে আবহাওয়ার যে তথ্যগুলো কালেক্ট করলো, তাহলে এই যে ডেটা, অর্থাৎ বিভিন্ন জায়গায় যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এই ডেটাগুলো প্রথমে কি করতে হবে, আমাদেরকে কালেক্ট করতে হবে, অর্থাৎ সংগ্রহ করতে হবে। তারপরে সংগ্রহ করে কি করে একজন সাংবাদিক, সে হচ্ছে স্টোর করে, অর্থাৎ ডেটাকে স্টোর করে একটা জায়গায় রাখে, তাই না? রাখার পরে হচ্ছে ডেটা প্রসেসিং, সেখানে কোনটা বাদ দিতে হবে, কোনটা রাখতে হবে, সেই জিনিসগুলো করা হয়। এরপর ডেটা অ্যানালাইসিস, অ্যানালাইসিস বলতে হচ্ছে যে কোন ডেটা কোনটার সাথে যাবে, অর্থাৎ আবহাওয়ার সাথে আবহাওয়ার ডেটা গুলো যাবে। তারপরে তোমার হচ্ছে যে যদি কৃষি সংবাদ হয়, তাহলে বিভিন্ন জেলার কৃষি সংবাদের সাথে কৃষি ডেটা গুলো যাবে, এরকম বিভিন্ন ভাগে ভাগ করা হয়। তারপরে দেখো ইনফরমেশন প্রেজেন্টেশন, তাহলে এই ডেটা অ্যানালাইসিস করার পরে ইনফরমেশনটা প্রেজেন্ট করা হয়, অর্থাৎ আমরা যে ডেটা থেকে যে তথ্য যে উপাত্তগুলো পেলাম, সেগুলোকে কি করা হচ্ছে, প্রেজেন্ট করা হচ্ছে। প্রেজেন্ট করার পরে যে জিনিসটা আসে সেটা হচ্ছে ইনফরমেশন।